দুর্নীতির কাজের কোটি কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে একটা চক্রের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো। সেই চক্রের যে সদস্য নিজেকে বঞ্চিত মনে করলো, সে পুরো অপকর্ম ফাঁস করে দেওয়ার জন্য একটা উপযুক্ত প্ল্যাটফর্ম খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একদিন হাজির আমাদের কাছে। তার দেয়া তথ্য অনুযায়ী তালাশ টিম শুধু অবাক হয়ে বসে থাকেনি, ঘটনার পেছনে ছুটেছে গত 6 মাস ধরে। তারই ফলাফল এবারের তালাশ। বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়। চলুন দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার যে ধারণা আর আমাদের যে অনুসন্ধান, তার মধ্যে আসলেই কোনো মিল আছে কিনা। তবে তার আগে জানিয়ে রাখি, গত মার্চে অনুষ্ঠিত একটি পরীক্ষার 100টি খাতা এখন আমাদের হাতে। একটু ভিন্নভাবে ঘটনার ভেতরে ঢুকতে চাই, তবে তার আগে জানিয়ে রাখি, বাংলাদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শতকরা প্রায় 80% অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 2000-এর মতো কলেজে প্রায় 13 লক্ষ শিক্ষার্থী উচ্চ শিক্ষা নেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় নামের প্রতিষ্ঠানটির অবস্থান গাজীপুরের বোর্ডবাজার এলাকায়। তবে অনুসন্ধানের যাত্রাটি আমরা শুরু করছি একটি মফস্বল এলাকা থেকে। সন্ধ্যার ঠিক পরপরই একটি বিশেষ আলামত এসে পৌঁছানোর কথা তালাশ টিমের কাছে। রাত 8:30টার দিকে ভারী একটা ব্যাগ নিয়ে হাজির এক ব্যক্তি। অন্য কেউ নজর রাখতে পারে তাই বহনকারী ব্যক্তি ব্যাগটি হস্তান্তর করেই আর দেরি করল না। অফিসে নিয়ে ব্যাগটি খুলতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা বেরিয়ে এলো। একটি দুটি নয়, 100টি। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মার্চের মাঝামাঝিতে। যে ব্যক্তি ব্যাগটি দিয়ে গেল সে জানিয়েছে এগুলো জালিয়াতি করা খাতা। তার মানে যেসব শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে তারা দেশব্যাপী ছড়িয়ে থাকা একটা চক্রের মাধ্যমে আবারও বাড়িতে বসে আরাম আয়েশে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখেছে। আর ওই চক্রের কাজ হলো বোর্ড অফিসে ঢুকে আগের খাতা পরিবর্তন করে এসব খাতা রেখে দেয়া। নাটোরের সদর থানার দীঘাপতিয়া MK কলেজের BSS এর ছাত্র সবুজ কুমার মণি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে গত মার্চে। সেই পরীক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই তার কাছে। ফার্স্ট ক্লাসে আশা করতেছি, সেকেন্ড ক্লাস মাস্ট বি থাকবে না, ফার্স্ট ক্লাস সম্ভবত এখন আর পাবে না সবুজ কুমার, কারণ যে পদ্ধতিতে ফার্স্ট ক্লাস পেতে চেয়েছিল সে, তা আমাদের কাছে এসে আটকে গেছে। তার দ্বিতীয়বার লেখা খাতাটি আমাদের হাতে। আমার সেম হাতের লেখা, বাট আমার না। দ্বিধায় পড়ে গেল সবুজ কুমার। জালিয়াতির ব্যাপারটি স্বীকার করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। চরম মানসিক চাপের মধ্যে বেশ কিছু সময় কাটলো। এরপর জানালো 5000 টাকার বিনিময়ে দ্বিতীয়বার গোপনে খাতায় লেখার সুযোগ পেয়েছে সে। সরি যে আমি আপনাকে মিথ্যা বলছি। শামীম আহমেদ ফেরদৌস একজন আদর্শ শিক্ষক হতে চায় সে, যদিও বাংলা পরীক্ষা ভালো হয়নি। কিন্তু জালিয়াতির মাধ্যমে লেখা সেই বাংলা পরীক্ষার খাতায় তার হাতে দিলে সবকিছু অস্বীকার করে শামীম। নাসিরের কাজকর্ম আগের দুজনের মতোই, তবে তার মাধ্যমে এই চক্রের একজন সদস্যের নাম জানা গেল। মূল হলো স্যার করে, স্যারই সব কাজ করে, আমরা কোনো কিছু। স্যার মাস্টারের নাম কি? ওই যে আনোয়ার স্যার, আমি বলতেছি তো আনোয়ার স্যার, আমার কথা বিশ্বাস করতে। ওই শিক্ষক দেশব্যাপী ছড়িয়ে থাকা চক্রের একজন সদস্য, আর যে 3 জন শিক্ষার্থীকে আপনারা দেখেছেন তারা সামান্য একটি উদাহরণ মাত্র। আসল ঘটনা কিন্তু ঘটে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল চত্বরেই। আগেই জানিয়েছি, দুর্নীতির কাজের
কোটি কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে একটা চক্রের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ওই চক্রের একজন বঞ্চিত সদস্য সবকিছু ফাঁস করে দিতে চায়। এবার তাকে হাজির করছি আপনাদের সামনে। এই ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি চক্রে জড়িয়ে পড়ে 2010 সালে। দেশব্যাপী ছড়ানো সেই চক্রের নেতৃত্ব দেয় একজন। পরীক্ষার আগে গোডাউন থেকে খাতা বের করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায়। প্রতিটা ডিস্ট্রিক্টে একজন করে তার মনোনীত লোক আছে। এই চক্রে সারা বাংলাদেশের মধ্যে বস মকবুল। পরীক্ষার্থীরা হয়তো 6 থেকে 7,000 টাকার বিনিময়ে 15 আবার লেখে। সারা দেশের অন্ততপক্ষে 50টি জেলায় এজেন্ট আছে মকবুলের। সেই এজেন্টরাই পরীক্ষার্থী জোগাড় করে, আর মূল চক্র থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং আশেপাশে। তারা রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে খাতা বের করা এবং বাছাই সহ আনুষঙ্গিক কাজগুলো করে। সিল করে তালার খুলি আমরা। সিল ভাঙে মানে কোনো কিছু হয় না, এটা খোলার কৌশল আছে। এটা খুলে আমরা ভিতরে ঢুকি। অর্থাৎ দেশব্যাপী বিস্তৃত একটা নেটওয়ার্ক তৈরি করেছে মকবুল। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু লোকজন সে চক্রে যোগ দেয়। জালিয়াতিতে তারা আরো দক্ষ হয়ে উঠেছে। এসব লোকজনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই স্থায়ী ঘাঁটি গেড়েছে মকবুল। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও লোক আছে তারা কারা তা জানবো, তবে তার আগে ভিন্ন একজন মানুষের সাথে পরিচিত হয়ে আসে। শাহ আলী মার্কেটের আন্ডারগ্রাউন্ডে কয়েকটি তালা মিস্ত্রির দোকান। সাহেব আলী তাদের একজন। সব ধরনের তালার চাবি বানাতে পটু সাহেব আলী। আপনার চাবি নিয়ে আসবেন, যে কোনো চাবি হোক আপনার বানাতে তৈরি করে দিব। তালাশ টিমের একজনের বাসার তালা ঠিক করার কথা বলে তাকে সেখানে যাবার প্রস্তাব দেয়া হলো। লেনদেন ঠিক হবার পর রাজি হলো সাহেব আলী। মিরপুরের কালশি এলাকায় বাসাতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সাহেব আলী একটা তালা ঠিক করছে, কিন্তু আমরা জানি তালাটি নষ্ট নয়। তাকে আসলে আনা হয়েছে ভিন্ন একটি উদ্দেশ্যে। আরো একটি ছদ্মনাম আছে সাহেব আলীর, সেটা আক্তার। এই সাহেব আলী সেই আক্তার যাকে আপনারা মকবুল চক্রের তালিকায় 25 নম্বরে দেখেছেন। হ্যাঁ, ওই হ্যালোকে যে তালা খুলছি এই ব্যাপার আর কি, আর কোনো কাজ করিনি। খুলছি ওই জাতীয় বিশ্ববিদ্যালয়। এই আক্তারই দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে সিল গালা করা তালা খুলেছে। এখন নাকি আক্তারের জায়গা নিয়েছে তালিকার 8 নম্বরে থাকা বিদ্যুৎ সরকার। আমরা কত সময় 4 জন ঢুকি, কত সময় 5 জন ঢুকি, কত সময় 3 জন ঢুকি, মানে আমি সহ আর কি। তাহলে যে সাইড খুলে কাজ করে আসি, তারা তো নষ্ট হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে ঢুকে যা তা করে বেরিয়ে আসা যায় তাহলে না, আপনি বা আমি চেষ্টা করলে পারবো না নিশ্চিত। যারা ঢোকে হয় সবকিছু তাদের নখদর্পণে থাকে, নয়তো ভেতর থেকে কোনো বাধা আসবে না সেটারও নিশ্চয়তা থাকে। আর দুটোই যদি অনুকূলে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এবার তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবকাঠামো এবং মকবুল চক্র সেখানে কিভাবে কি করে সেই ঘটনাগুলো দেখে আসা যাক। গাজীপুরের বোর্ড বাজার এলাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনেই ফুট ওভারব্রিজ। এই ব্রিজ ঘেঁষেই বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর। ভেতরে ঢুকলেই হাতের ডানে পোস্ট অফিস। এই পোস্ট অফিসের মাধ্যমেই পরীক্ষার সকল খাতাপত্র আসে সারা দেশ থেকে। এখান থেকে খাতাগুলো পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের দোতলায় চলে যায়। পাশেই বাড়ি ভবন। এই দুই ভবনের বিপরীতে 14 তলা একাডেমিক ভবন। প্রতিটি ভবনের ঢোকার মুখেই সিসি ক্যামেরা আছে। মকবুলের লোকজন রাতের অন্ধকারে প্রথমত ওই ওভারব্রিজের উপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকায়, কখনো কখনো মূল গেট দিয়েও ঢোকে। এরপর সিসি ক্যামেরা এড়িয়ে আগে বাড়ি ভবনের দোতলায় যায় তারা। সিসি ক্যামেরার কন্ট্রোল রুম ওই ভবনে। সেখান থেকে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আগে। তারপর খাতা জালিয়াতিতে আর কোনো বাধা থাকে না। যখন যেখানে ইচ্ছা যায় কাজ করে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে গিয়ে আবার জ্যাকগুলো লাগিয়ে দেয়। ভিন্ন পরিচয়ে একদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকলো তালাশ টিমের এক সদস্য। ঢুকতেই পোস্ট অফিসের দিকে নজর গেল। সিল করা পরীক্ষার খাতার ছড়াছড়ি।
হয়তো দিনের বেলাতেই খাতাগুলো এদিক ওদিক করা সম্ভব এখান থেকে। সামনে বামে পরীক্ষা নিয়ন্ত্রক ভবন আর ডানে একাডেমিক ভবন। এই দৃশ্য একাডেমিক ভবনের পূর্ব পাশের, যেখানে পড়ে আছে পরীক্ষার্থীদের মূল্যবান OMR, আছে খালি উত্তরপত্র। লিফটে সরাসরি একাডেমিক ভবনের 14 তলায়। এখানে প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কথা, কিন্তু কোনো বাধা এলো না। বারান্দায় পড়ে আছে OMR শিট। এখান থেকে কোনো একটি OMR এদিক ওদিক হলে সেই শিক্ষার্থীর ফলাফল জটিলতা দেখা দেবে। আর এটি পরীক্ষার খাতা বানানোর কারখানা। খাতাগুলো তৈরি হয় এখানে। এখান থেকেই খালি খাতা চুরি করে নিয়ে যায় চক্র। তারপর সেগুলোতে ঘরে বসে লেখে শিক্ষার্থীরা। সময়টা সাধারণত রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কাজ হয়। এর মধ্যে ভিতরে আমরা ঢুকি, আমরা এখন যা করতে পারি। 50 লাখ টাকা কাজ বেরোলেও বছর লাভ, কোনো কাজ যদি নাও পাওয়া যায় তাও 2 লাখ টাকা বছর লস। আমরা হাজিরা হিসেবে 5,000 টাকা পাই। মকবুল চক্র জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে খাতাপত্র পরিবর্তন করে কিভাবে তা বুঝতেও বেশ কিছুদিন সময় লেগেছে আমাদের। আর সেটা বোঝার সাথে সাথে আমরা এটাও বুঝেছি যে একজন শিক্ষার্থী চাইলেই টাকা খরচ করে তার পরীক্ষার ফলাফল নিজের মতো করে নিতে পারে। প্রতিটি উত্তরপত্রের সাথে একটি OMR বা অপটিক্যাল মার্ক রিডার শিট থাকে। এই OMR শিটের 3টি অংশ থাকে: পরীক্ষার্থীর অংশ, পরীক্ষক এবং প্রধান পরীক্ষকের অংশ, আর খাতার অংশ। পরীক্ষার্থীর অংশে পরীক্ষার্থীর নাম, কোড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড থাকে। এই অংশ পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শক সেখানেই পৃথক করে ফেলে। তারপর খাতাটি কার তার বোঝার কোনো উপায় থাকে না। পরীক্ষার্থীর অংশগুলো আলাদাভাবে যায় একাডেমিক ভবনের 14 তলায় ICT ইউনিটে। আর অন্য দুটি অংশ সহ খাতাটি থাকে পরীক্ষা নিয়ন্ত্রকের খাতার গোডাউনে। খাতা মূল্যায়নের পরে শুধুমাত্র বারকোডের মাধ্যমে বোঝা যায় খাতাটি কার। কম্পিউটার যে ইঞ্জিনিয়ার আছে, ওখানে বেশ কিছু লোকের চাকরি চলে গেছে এই দুর্নীতির সাথে। তো ওরা এই সম্পর্কে জানে, ওরা এই কাজের সঙ্গে জড়িত। তারা রাত্রে আমাদের সঙ্গে ঢোকে। যেদিন কম্পিউটার সেকশনে কাজ করব, ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি বিশেষজ্ঞ, তাদেরকে ভাড়া করে নেওয়া হয়। অর্থাৎ রাতে মকবুল বাহিনী কম্পিউটার সেকশনে ঢুকে নির্দিষ্ট পরীক্ষার্থীদের OMR অংশ সরিয়ে ফেলে। সেখানে নতুন উত্তরপত্রের OMR শিটের প্রথম অংশ রেখে উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের খাতার গোডাউনে সিলগালা করে রাখা হয়। পরীক্ষক তখন নকল উত্তরপত্র মূল্যায়ন করে। বেশি নম্বর পেয়ে যায় ওই নির্দিষ্ট শিক্ষার্থী। এই চক্রের নেতার নাম যে মকবুল, তা আপনারা এরই মধ্যে জেনেছেন। কিন্তু মকবুল থাকে কোথায়? নিশ্চয়ই ধরাছোঁয়ার বাইরে, না হলে এত কিছু করে কিভাবে? আর তা যদি না হয় তবে ভেতরের সায় আছে নিশ্চিত। 4 মিনিট পর আসছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনুসন্ধান চলেছে 6 মাস ধরে। আর এই সময়ে আমরা একটা চেষ্টাই বারবার করেছি, আর তা হলো মকবুল চক্রে ঢুকে পড়ার চেষ্টা। কিন্তু খুব বিশ্বস্ত আর পরীক্ষিত না হলে কাউকে দলে নেয় না মকবুল। সে চেষ্টা ব্যর্থ হলেও ওই চক্রের প্রতি সার্বক্ষণিক নজর ছিল তালাশ টিমের। আজ রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খাতা বের করবে মকবুল চক্র। সেদিকে ছুটল তালাশ টিম। যেতে যেতে রাত 8টা। বৃষ্টির রাত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বিপরীত পাশের ভবনের ছাদে একটি ক্যামেরা, আরেকটি ওভারব্রিজের উপরে। একটু দূরে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশের একটি দল। সবকিছু ঠিকঠাক থাকলে এদিক দিয়ে ভেতরে ঢুকবে দলটি। গেটের দিকে সতর্ক দৃষ্টি তালাশ টিমের। 20 মিনিট পর একটি প্রাইভেট কার থামলো গেটের সামনে। একজন নিরাপত্তারক্ষী গাড়িটির কাছে গেল। কি যেন কথা হলো। এবার গাড়িটি ঘুরে চলে গেল বোর্ড বাজারের দিকে। ক্যামেরায় ধরা পড়ল গাড়ির নম্বর প্লেট। হঠাৎ খবর এলো এ রাতে আর ভেতরে ঢুকবে না মকবুল চক্র। তালাশ টিম ছুটল কমলেশ্বর বাজারের দিকে, যেখানে মকবুলের বাড়ি। আমরা আগেই জেনেছি আরো কয়েক হাজার পরীক্ষার খাতা আছে সেখানে। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর যেখানে খাতাগুলো থাকার কথা সেখানে কিছু পাওয়া গেল না। কিন্তু মকবুলের বাসা তালা বন্ধ। ভেতরে ঢুকতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি সংক্রান্ত নানান আলামত চোখে পড়ল।
বিভিন্ন কলেজের নামের তালিকা, ছাত্রছাত্রীদের নাম, রোল নম্বরের তালিকা, প্রবেশপত্র, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খালি খাতা পর্যন্ত। এই খাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া আর কারো কাছে থাকার কথা নয়। বিভিন্ন আলামতের মধ্যে আনসারদের বদলির আদেশ সংক্রান্ত কাগজপত্রও পাওয়া গেল। পিসি যদি এখানে পোস্টে নিতে হয় গাজীপুরের, এবং মুখ বলে নিয়ে আসে। একটা ল্যাপটপে বিভিন্ন বর্ষের পরীক্ষার্থীদের কিছু রোল নম্বরের তালিকা। মকবুলের বাড়ির আরেক অংশে একটি গাড়ি দেখা গেল। কিছুক্ষণ আগেও চালু ছিল গাড়িটির। গাড়ির ভেতরে মকবুলের আরেকটি পরিচয় ঝুলছে, সাংবাদিক। গাড়ির নম্বর প্লেটের দিকে চোখ পড়তেই সবকিছু পরিষ্কার। এই সেই গাড়ি যেটিকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে দেখেছিলাম। তার মানে মকবুল চক্র বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতেই গিয়েছিল, কিন্তু ঢোকেনি কেন? রাস্তা ক্রস করে আপনি দেখেন যে গাড়ির সবাই কথা বলতে লাগছে, সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে, ভাই ডিবির গাড়ি সব তাড়াতাড়ি সরে নাও। এ ঘটনার 3 দিনের মাথায় 29 এপ্রিল গ্রেপ্তার হয় মকবুল আর তার সহযোগী মিজান। খাতা জালিয়াতি সংক্রান্ত পুরনো একটি মামলায় গ্রেপ্তার হয় সে, আর এর মাধ্যমেই আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় সে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতর বাহির সবখানেই মকবুলের জাল। মকবুলের জালে জাতীয় বিশ্ববিদ্যালয়, এমনটা বললে উপযুক্ত হয় কিনা বলা মুশকিল। সে জালে বিশ্ববিদ্যালয়ের ভেতরের আরো কারা ধরা পড়েছে বা ধরা দিয়ে লাভবান হয়েছে সেটাও তো জানা দরকার। 1,80,000, 2 লাখ এরকম কন্ট্যাক্ট করা হয়। 1 লক্ষ টাকা প্রক্টররা পায়। 2 জন প্রক্টর টাকা নেয়, শিপু নাম একটার, একটা চন্দন নাম একটার। বাকি 80,000 টাকার 30,000 টাকা নেয় আনসারের পিসি মনিরুজ্জামান। আনসারের 2 জন এপিসি প্রত্যেকে পায় 10,000 টাকা। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা পায় 15,000 টাকা, আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী পায় 15,000 টাকা। কিন্তু আনসারের পিসি মনিরুজ্জামানের কথা শুনে মনে হলো ভাজা মাছটিও উল্টে খাওয়া তার পক্ষে কঠিন। আমরা ওদের সাথে কোনো চিনা যায় না, আমাকে ইতিপূর্বে আমরা ছিলাম না। মনিরুজ্জামান থাকা অবস্থায় তো বেশ 5-7 বার ঢুকছি। ভেতর থেকে পুরো জালিয়াতির পথ যারা মসৃণ করে দেয় এবার, তাহলে তাদের নাম জানা গেল। তারা দুজনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের কাছে যে 100টি খাতা এসেছে সেটি গত মার্চ মাসের ঘটনা, কিন্তু অবাক ব্যাপার হলো 2013 সালের ডিসেম্বরেও এমন ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষ সেটা জানেও। 2013 সালের 19 ডিসেম্বরের একটি ঘটনার কাগজ আসলো আমাদের কাছে। সেখানে লেখা আছে, ওই তারিখে রাত 11:07 থেকে রাত 3:30 পর্যন্ত প্রক্টরের দপ্তরের নাইট ভিশন সিসি ক্যামেরা বন্ধ ছিল। পরের দিন অফিসে এসে দেখা যায় 14 তলার কম্পিউটার অ্যান্ড আইসিটি ইউনিটের ওএমআর শিট রক্ষিত কক্ষে নতুন তালা ঝুলছে। তারা সন্দেহ করছে তালা ভেঙে ওই কক্ষ থেকে ওএমআর শিট নিয়ে গেছে দুর্বৃত্তরা। আর তার প্রমাণ হিসেবে একটি সিসি ক্যামেরার ফুটেজে তারা মুখে সাদা কাপড় দিয়ে ঢাকা একজনকে ঢুকতে ও বের হতে দেখতে পায়। সেদিন রাতে যারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের নাম দিয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু মামলার আসামির তালিকায় কারো নাম নেই। আমাদের বস তো মকবুল, তিনি লাইনটা ক্লিয়ার করে দেয়, মানে ভিতরের লাইন যোগাযোগ করে দেয়, আমরা ভিতরে ঢুকি। ওই মামলার বাদীর সাথে কথা বলার চেষ্টা করে তালাশ টিম। তিনি যার সাথে কথা বলতে বললেন এই জালিয়াতি চক্রে তো তার নামও এসেছে, কিন্তু সেই প্রক্টর HM তাহিদ জামাল শিপুর দপ্তরে কয়েক দফায় গিয়েও না পাওয়ায় কথা হলো মোবাইলে। তার দপ্তরের সহকারী রেজিস্ট্রারের দায়িত্বে আছেন হাফিজুল্লাহ আহমেদ চন্দন। মকবুল চক্রের এক সদস্যের কথা অনুযায়ী ইনিও আড়ালে ওই চক্রেরই লোক। আমি তাকে চিনি না। এর মধ্যে কারাগার থেকে বেরিয়ে এসেছে মকবুল, হজ নাকি করেছে, কিন্তু তালাশ টিম বোর্ড বাজার এলাকায় ঢুকলেই খবর পেয়ে যায় সে। উপায় না দেখে ফোনেই কথা বলতে হলো তার সাথে। আমি সামনে নির্বাচন মঞ্জুরি করতে চাই, আমি এই কোনো কারণে আমাকে টিভিতে ডাকা হয়েছে, তাই আমি এলাকাতে আমি কিভাবে মুখটা দেখাবো। সাজু মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা প্রহরী। গত বছরের 19 ডিসেম্বরের ঘটনার দিন রাতে সেও দায়িত্বে ছিল। মকবুল 30-40 টাকা দিত, আমরা তো কম দেয়, আমরা তো এটা বাধ্য হয়ে করি।
19 ডিসেম্বর 2013 ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করে তার প্রধান ছিলেন প্রভিসি ডক্টর মোনাজ আহমেদ নূর। এটা আপনাদের বিষয় না, ইটস নট ইউর বিজনেস, ইউনিভার্সিটি ম্যাটার। হ্যাঁ, আপনারা আপনাদের মধ্যে থাকেন, আপনারা ইউনিভার্সিটির মধ্যে ঢোকেন না। যে 100 জনের খাতা আমাদের হাতে এসে পৌঁছেছিল তারা হয়তো আর কাঙ্ক্ষিত ফলাফল পাবে না, কারণ খাতাগুলোকে আবারও বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠাতে পারেনি ওই চক্র। তবে এরই মধ্যে হয়তো আরো হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল বদলের কাজ সম্পন্ন হয়েছে। এটাই বাস্তবতা। কেউ হয়তো এসে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে প্রত্যাশাও এবার করতে পারছি না, কারণ আরো কারা কারা এসবের সাথে জড়িত সে অনুসন্ধান কে করবে। দেখলেনই তো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আমাদের এই অনুসন্ধানকে ভালো চোখে দেখলেন না। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।